ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর আমি সকাল 10টার থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম, এখন পুরো 10টা বাজে। আর আজকে হচ্ছে রবিবার, ভাবলাম একটু বাজারে যাবো, জানি না কি করতে পারবো। বাজারে যেতে একদম ইচ্ছা করছে না, প্রচন্ড গরম পড়েছে। আর দেখো আমি যেসব জিনিসগুলো বানিয়েছিলাম সেগুলো এখন সাজগোজ করাবো। তো চলো আমার সঙ্গে। আর ওই দেখো একটা বাস্কেটের মধ্যে একটা নাইটি দেখতে পাচ্ছ, সাদা নাইটি। নাইটিটা আমি দোকান থেকে নিয়ে এসেছি, মানে আমার দোকান থেকে। আমার দোকানে নাইটি আছে, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে যারা নতুন এসছো তারা হয়তো জানো না। আর এই যে এখানে সব রয়েছে। এই বল গুড মর্নিং বল। দেখ সুচি দেখ। গুড মর্নিং। আর এই যে আমরা সবাই এখানে আছি। আর আমি না কিছু কাজ করিনি, অনেক বেলা করে উঠেছি। তারপরে আবার একটু আড্ডা মারছিলাম দাদার বাড়ি, মানে বৌদির সঙ্গে দাদার সঙ্গে যে একটু আড্ডা মারছিলাম, দিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে চা খেলাম, খেয়ে দিয়ে এখন ভাবছি এগুলো একটু গোছগাছ করি। আমি এখনো কোনো কাজ করিনি, বাসন টাসন মাজা হয়নি, দুই ঘরে বিছানাও গুছানো হয়নি। সুইটনিটা করবো, এসব কাজগুলো তো আমি সেরকম একটা করি না। এই দেখো এই শিশিটার থেকে এখন এই শিশিটার মধ্যে রাখবো। কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো খুব ভালো লাগছে। আমি যে এটুকু করতে পেরেছি এটাই আমার জীবনে অনেক কিছু। আর রান্নাঘরে একটু কাজ করেছি, সেগুলো তোমাদের আগের ভিডিওতে আর দেখাতে পারলাম না, কারণ টাইম পাইনি সেই জন্য। এই দেখো একবার গাছটা ধুয়ে দিই, তখন নোংরা হয়ে গেছে পাতাগুলো। করছে এরা। এই এই কি করছিস? এই টেবিলের উপর কি করছিস তুই? তোর এখানে কি কাজ? বলো এটা আমার বেড, আমি এখানে ঘুমাবো। এটা তোমার বেড, আমি টেবিলটা গুছাবো না? তুমি তাকালোই না ও। সকালের কাজকর্ম করতে করতে কারেন্ট চলে গেছিল বন্ধুরা, সেই জন্য তোমাদের সঙ্গে আর সারাদিনের ভিডিও শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে রাতে দোকান থেকে আসার পরে 9টা বাজে। তো আমি ভাবলাম এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করি, তোমরা আমার সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আজকে সারাদিন তোমাদের সঙ্গে একদম কথা বলতে পারিনি, কারণ কারেন্ট ছিল না। কারেন্ট না থাকলে তখন কিন্তু কোনো কাজ করতে খুব অসুবিধা হয়। তারপরে আবার গরম পড়ে গেছে, ফ্যান না চললে সবাই ফ্যান অফ করে দিয়ে কথা বলে, আর আমি কিন্তু ফ্যান চালিয়ে দিয়ে কথা বলি, কারণ আমি গরম একদম সহ্য করতে পারি না। আমি দোকান থেকে এসেছি 9টার সময়, আর এখন বেজে গেছে কটা দেখিনি একবার। হ্যাঁ দেখিনি আমি আগে। এখন বাজে 9টা 45। আর এখন থেকে আমি আবার আমার ভিডিওটা শুরু করলাম। সকালে স্টার্ট করেছিলাম, তখন থেকে কিছুই করতে পারিনি কন্টিনিউ, তো এখন কন্টিনিউ করব। আর তোমাদের আমি একবার দেখিয়ে দিই আমি ঘরের কি চেঞ্জ করলাম, সেটা একবার আগে দেখিয়ে দিই। এ দেখো, ওই দেখো মানি প্ল্যান্টের গাছটা ভালো লাগছে না বলো, রং করে দিয়ে। এইদিকে দেখো এই শিশিটাও ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, জানি না কার কাছে কেমন লাগবে, আমার কাছে ভালো লাগছে। আর এই দিকটাই দেখো, এইখানটায় জলের ঢপটা রেখেছি। আর এটা আমি খুব মানে সুইটিকের উপরে উঠিয়ে দেখে নিয়েছি যে এটা ভেঙে যায় নাকি, মানে বসে যায় নাকি। তো সুইটি 45 কেজি ওজন, তো সুইটি যতক্ষণ এটা ভেঙে পড়েনি, চেপটে যায়নি, তাহলে আর কিছুই হবে না। সেই জন্য এটার উপরে জলের ঢপটা রাখতেই পারি। আর এটা জল আমি আনার সঙ্গে সঙ্গে বোতলে কিছুটা ভরেও নিয়েছি। এই যেটা আর কি, যে বক্সটা তোমাদের আমি আগে বলেছিলাম, যে মাইক্রোওভেনের বক্সটা, সেই বক্সটার মধ্যে আমি শোলা ভরে তার উপরে রেখেছি এইগুলো। তো দেখো ইন্ডাকশন আর জলের ঢপ। আর এইখানে আছে মাইক্রোওভেন, যেরকম আর কি আগে রেখেছিলাম মাইক্রোওভেনটা সেইভাবেই রেখেছি।
তো এইভাবে একটুখানি গুছিয়ে নিয়েছি। আর এই ডাব্বাটা আমি কিনেছি, কিছু জিনিস ফ্রিজে রাখার জন্য লাগে, টমেটো কিছু কিছু জিনিস রাখলে ভালো থাকে জানো তো, সেই জন্য কিনেছি। আর এই দেখো এখানটা এই র্যাকটা আমি উপরে লাগিয়ে নিয়েছি, নিচেটা তাহলে আমার পুরো ফাঁকা হয়ে গেছে। এখন আমি নিচেটা অনেক কিছু রাখতে পারবো। তো সেই জন্য দেখো জলের ফ্রিজে ভাতটা আগলা হয়ে গেল আমার হাতে লেগে। জলের এই যে জগটা রেখেছি এখানে, দেখো মিক্সারটা, এই মিক্সার মেশিনটা একদম কোনার দিকে সেটে গেছে, এটাও ভালো জায়গা হয়ে গেছে। এখানে যেরকম ছিল সেরকমই আছে। আর এখানে আমি একটা তেল এনেছি, এটা ঢালিনি এখনো, সেটা এখানে রয়েছে। আর এই যে এখানে ডিমের বাস্কেটটা, যাই হোক এখানে এরকম ভাবে গুছিয়ে রেখেছি, তোমরা দেখে নাও কিভাবে রেখেছি। দাও, ভালো লাগছে না? ভালো লাগছে তাই না বলো? আর দেখো আমি এখন একটু মাংস রান্না করব। মাংস তোমাদের রেসিপিটা দেবো আমি। মাংস বলতে কি, মানে ছোলার ডাল দিয়ে মাংস রান্না করবো। আর কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করবো। এখানে দেখো টমেটো আর আদা রসুন আর এখানে আছে কাঁচা লঙ্কা, এগুলো আমি কেটে রেখে, মানে আমি কাটিনি, নিটা গুছিয়ে রেখেছি আর কি। আর এখানে পেঁয়াজ কুচানো আছে, এখানে দুটো আলু কাটা আছে, এখানে দেখো ছোলার ডাল ভেজানো আছে গামলাতে। আর এখানে আছে এই যে লিলি লেবুর যে মাংসটা এনেছি আমি, সেই মাংস থেকে কিছুটা বেছে নিয়েছি, বেশি না দেখো। তো এখানে লিলি লেবুর জন্য কটা পা এনেছিলাম, সেটাও আমি এখানে ধুয়ে রেখেছিলাম। তো এটা আমি আলাদা করে ওদের সেদ্ধ করে দেবো, এটা ভাতের মধ্যে দেবো না, এই জন্য আমি আলাদা রেখেছি, ওটা সেদ্ধ করে ওদেরকে দেবো। তো এখানটাই এখান থেকে এই যে এইটুকু মাংস, অল্প একটু রান্না করলে তোমরা তো দেখতেই পারবে। আর এখানে আছে আটা মেখে রেখেছে নিতা, লুচি করব। তো আজকে ছোলার ডাল দিয়ে মাংস দিয়ে আর লুচি হবে। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হয়তো অনেকেই জানো, তাও একবার দেখে নাও আমি কিভাবে রান্না করি, সেটাই তোমরা একবার দেখে নাও। তো চলো আমার সঙ্গে থাকো। হ্যাঁ, আর এই সাইডে তো তোমরা দেখেছো এই একটা কিভাবে গুছিয়েছি, ভালো লাগছে তো? আর এই ছোট ছোট বাটিগুলো আমি কিনেছিলাম চাটনি খাওয়ার। তো একটা সুটি ভেঙে ফেলেছি, চারটে কিনেছিলাম, তিনটে আছে। আর খুব গরম লাগছে জানো, আমি আজকে 5টার সময় চান করেছি, কারেন্ট ছিল না, জল ছিল না, মাথায় শ্যাম্পু করবো সেই জন্য মানে স্নান করিনি। আর কারেন্ট আসার পর মোটর চালিয়ে জল ভরে 5টার সময় স্নান করে দোকানে গেছি, মানে সুইটি চলে গেছিল আগে, সুইটিকে আগে পাঠিয়ে দিয়েছিলাম যে তুই যা, আমি তারপরে যাচ্ছি। তো সুইটি গেছিল, তারপর আমি পরে গেছিলাম। আর আরেকটা কথা তোমাদের শোনাই, পরে শোনাচ্ছি, আগে রান্নাটা করে নিই। হ্যাঁ, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। রান্নাটা করার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। দেখো তেলের শিশিটা পুরো মুটকি খুলে তারপরে তেল ঢেলে দিলাম, কারণ ওই টিপ টিপ করে তেল পড়বে, আমার একদম ভালো লাগে না। আর এখন বেশি তেল দিয়ে মাংসটা রান্না করব, সেই জন্য তো তেল দিয়ে দিলাম। আর একটু কম মনে হচ্ছিল, নতুন প্যাকেটটা এখনও খুলিনি, সেই জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। আর দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে। আর দেখো আমি আলু আর পেঁয়াজ একসঙ্গেই ভাজি, তোমরা দেখো সব সময়ই। তো একসঙ্গে দিয়ে আমি ভেজে নিই, আলু আলাদা করে ভেজে তুলে রাখবো, সেটা আমার ভালো লাগে না। ওই একসঙ্গে ভাজা হয়ে যায়, কি দরকার অত ঝামেলা করা, সেই জন্য আমি একসঙ্গেই দিয়ে দিই। দেখো আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম। নিয়ে চিকেনটা ঢেলে দিলাম, দিয়ে দিলাম একটা গোটা টমেটো। আর আমি এখন দেব ডালটা জল থেকে ছেঁকে তুলে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেব বেটে রেখেছি আদা আর রসুন আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এই ছিল মশলা। তো এই মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেবো, আর ঢেকে ঢেকে কষাবো। একটু জল দিলাম, দেখলে তোমরা মিক্সারের বাটিটা ধুয়ে একটু হালকা জল দিয়েছি। দেখো আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, মোটামুটি কষানো হয়ে গেছে। আমি কিন্তু শর্টে দেখাচ্ছি তোমাদের, মুখে আমি বলে দিচ্ছি আমি আধা ঘন্টা ধরে মাংসটাকে কষিয়েছি, পুরো ঘড়ি দেখে আধা ঘন্টার বেশি ছাড়া কম হবে না। তো এতটা কষিয়ে নিয়ে দেখো জলটা দিলাম, গরম জল দিয়েছি অবশ্যই, ইন্ডাকশানে গরম করলাম জলটা গামলায় করে। তো গরম জল দিয়ে আমি মাংসটাকে কিন্তু অনেকক্ষণ ফুটাবো। আর আমি কিন্তু সব সময় মাংস অনেকক্ষণ ফোটাই, কারণ হচ্ছে পোলট্রির মুরগিতে একটা গ্যাস ওঠে, মাংসটাকে যদি অনেকটা টাইম ধরে ফুটানো যায় সেই গন্ধটা কিন্তু আর থাকে না। তো সেই জন্য আমি অনেকটা টাইম ধরে ফুটিয়ে নিই। দেখো এখানে আমি অনেকটা টাইম ধরে ফুটানোর পরে জলটা দেখো শুকিয়ে এসছে। এখন দিলাম গরম মশলা, আর মাংসটা কিন্তু পুরো রান্না হয়ে গেছে। আমি এখন ঢাকা দেবো। আর এই মাংসটার মধ্যে কস্তুরি মেথি দিলেও কিন্তু দারুণ টেস্টি লাগে। তো কস্তুরি মেথিটা আমি দিইনি, তোমরা কিন্তু দিতে পারো, দারুণ লাগে খেতে। আর আমি দেখো রান্না করে হাঁপিয়ে গেছি, এখন একটু জল খেয়ে নিচ্ছি আগে ফ্রিজ থেকে বের করে, খুব একটা ঠান্ডা না, তোমরা হয়তো ভাববে ডাইরেক্ট বের করে খেলাম। রান্না বান্না কমপ্লিট,
ঘেমে পুরো স্নান করে গেছি, হাত মুখ ধুবো এখন। আর তোমাদের কিছু কথা বলবো, তার জন্য ঘরে যাচ্ছি। দেখো ভূতের মতো লাগছে। এই দেখো জায়গাটা খালি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো কিছু? ফ্রিজটা আজকে বিক্রি করে দিয়েছি ফ্রিজটা। আর জামা কাপড়গুলো ইগনোর করো, কারণ হচ্ছে রাতে কাচতে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো গুছানো হয়নি, টাইম পাইনি আর কি, খুব গরম, তারপরে আবার কারেন্ট ছিল না সারাদিন, সেজন্য কোনো কাজ হয়নি সেরকম। তারপরে বাজারে গেলে আরও কাজ হয় না, বাজারে গেছিলাম, অনেক কিছু বাজারও করে নিয়ে এসেছি, সেগুলো আর তোমাদের শেয়ার করলাম না। আর ফ্রিজটা বিক্রি হলো কিভাবে, আমি একটা কথা বলি। কারণ সুইটিও প্রথমে বলেছিল ওয়েলেক্সে অ্যাড দেওয়ার কথা, তারপরে আমি শুনিনি ওর কথাটা। তারপরে আবার একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে ওয়েলেক্সে অ্যাড দিয়ে দাও দিদি, তাহলে ফ্রিজটা তোমার তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। তো আমি সেটাই করেছিলাম, ওয়েলেক্সে অ্যাড দিয়েছিলাম। দেওয়ার পর কয়েকজনা ফোন করেছিল, কারোর সঙ্গে সেরকম পুষায়নি দাম দরে। তো আজকে পুষিয়ে গেছে, দিয়ে দিয়েছি। মানে কালকে কথা হয়েছিল, গত রাতে কথা হয়েছিল, আর সকালে এসে দেখে গেছে ওরা। তারপরে এই সন্ধ্যা 7টার দিকে এসে নিয়ে গেছে, মোটর ভ্যানে করে নিয়ে গেছে। তোমার দাম দিয়েছে কত, বলো তো? ভালোই দাম দিয়েছে। আমাদের এলাকাতে আমি বলেছিলাম, তো সবাই বলছিল 7,000, 8,000, 10,000, 10,000-এর উপরে কেউ যাচ্ছিল না। তো আমি ফ্রিজটা 11,500 টাকা দিয়ে বিক্রি করেছি। তো যাই হোক, ভালোই হলো। আর আমি এই টাকাটা দিয়ে কিছুটা লোন শোধ করে দেবো, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, ভালোই হলো, ঘরটাও ফাঁকা হয়ে গেল, আর দুটো ফ্রিজের একটা টেনশন ছিল, সেই টেনশনটাও মুক্ত হয়ে গেলাম। রান্না বান্না কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আগে লিলি লেবুকে খাওয়া দিতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর প্রচন্ড ঘেমে গেছি, গাটা আগে ঠান্ডা করে নিই। রান্না করতে গেলে যতই ফ্যান চলুক পাশে, তো গরম লাগবেই। যাই হোক, গ্যাসটা কমিয়ে দিয়ে এসছি, এখনো অফ করিনি, কারণ গরম মশলা দিলাম তো, দিয়ে একটুখানি মানে গ্যাসটা কমিয়ে রেখে দিলাম, এই সময় থাক। চলো খাওয়া দাওয়া রেডি করি, খাওয়া দাওয়া করি, হাত মুখ ধোয়াছি আগে, গরমে গেছে, ঘাম, প্রচন্ড ঘাম। দেখো বন্ধুরা, আমাদের খাওয়ার রেডি। তো আমার এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। নতুন যদি কেউ এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, সবাইকে গুড নাইট।